স্কুলে প্রধান শিক্ষক সহ শিক্ষিকাদের মধ্যে সমস্যা। স্কুল ছেড়েছে প্রায় 30 জন পড়ুয়া। দ্রুত পড়ুয়াদের ফিরিয়ে নিয়ে আসা হবে স্কুলে। প্রয়োজনে পরিবর্তন করা হবে পুরো টিচিং স্টাফ। প্রাথমিক সংসদ অফিসে অভিযুক্তদের শুনানির পর এমনটাই জানালেন সংসদের চেয়ারম্যান হাবিবুর রহমান। তমলুক শহরে 8 নম্বর ওয়ার্ডে তপশিলি অধ্যুষিত ওই এলাকায় তাম্রলিপ্ত হরিজন প্রাইমারি স্কুলে বেশ ভালো পঠন পাঠন হতো। মোট 37 জন পড়ুয়া পঠন পাঠন করত। স্কুলে 3 জন শিক্ষক শিক্ষিকা ছিলেন। ভারপ্রাপ্ত শিক্ষিকা আরতি দাস অবসর নেওয়ার পর গত অগস্টে বর্ণালী মহেশ ঠেকুয়াবাজার চক্র থেকে বদলি নিয়ে এই স্কুলে জয়েন করেন। বর্ণালী দেবী জয়েন করার পর থেকেই স্কুলে ঝামেলার সূত্রপাত। ওই স্কুলে 2012 সাল থেকে প্রিয়াঙ্কা অধিকারী এবং 2014 সাল থেকে অভিজিৎ মুখোপাধ্যায় সহ শিক্ষক হিসেবে আছেন। বর্ণালী দেবী তমলুক শহরের ওই স্কুলে জয়েন করার পরই 2 সহ শিক্ষক শিক্ষিকার সঙ্গে সংঘাতে জড়ান বলে অভিযোগ। এসআই অফিস সংসদ অফিস শুনানির পরেও সমস্যা সমাধান না হওয়ায় ফের মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক সংসদ অফিসে সংসদের চেয়ারম্যান হাবিবুর রহমান, ডিআই প্রাথমিক চন্দ্রশেখর জাউলিয়া, এসআই উত্তম বৈদ্য, এআই লক্ষ্মীকান্ত দাস মাইতি, স্থানীয় কাউন্সিলর সৌমেন চক্রবর্তী এবং স্কুলের প্রধান শিক্ষিকা সহ সহকারী এক শিক্ষক ও শিক্ষিকার উপস্থিতিতে শুনানি হয়। এই দিন দ্রুত স্কুলকে আগের মতো অবস্থায় ফেরানোর নির্দেশ দেওয়া হয়। প্রয়োজনে শিক্ষকদের পরিবর্তন করাও হতে পারে বলে জানিয়ে দেওয়া হয়েছে। আদৌ কি সমস্যা মিটবে, যদিও এই নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। আজকে আমাদের চেয়ারম্যান অফিসে ডিআই স্যার এবং অফিসের আরো কর্মকর্তা ক্লার্ক এবং আমি স্কুল থেকে তাম্রলিপ্ত প্রাথমিক হরিজন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হিসাবে এসেছি এবং আমাদের অ্যাসিস্ট্যান্ট এবং ম্যাডাম এবং স্যারও এসেছেন। আর আমাদের একটা হিয়ারিংয়ের ডেট ছিল আজকে, তাই আমরা 2টো নাগাদ প্রায় সবাই চলে এসেছি। আমাদের আলোচনা হয়েছে যাতে আমাদের স্কুলের সমস্যাগুলো আগামী দিনে দূর করে যাতে স্কুলটা সুন্দরভাবে রিভাইভ হয় এবং সেভাবে গার্ডিয়ান এবং ছাত্রছাত্রীর মধ্যে কাউন্সিলিং দরকার আছে আমার মনে হয়, প্রাথমিক হিসাবে আমার যেটা মনে হয়। কারণ ভুল বোঝাবুঝি হতেই পারে, কিন্তু আমার গত বছর বা আমার আগের স্কুলে 130 যদি ছাত্রদের ফেরার কি ব্যবস্থা হচ্ছে? ফেরার জন্য আমরা চেষ্টা করব যে যাতে ছাত্ররা আবার স্কুলমুখী হয় এবং আমাদের আপনি যদি থাকেন স্কুলে তাহলে আমাকে আরেকজন গার্ডিয়ান বলেছে যে স্যার ম্যাডাম যদি থাকে এখানে ওরা 2 জন গল্প করে, আপনি যদি থাকেন তাহলে আমরা হয়তো আগামী দিনে আমাদের পাড়ার বাচ্চাগুলো যে এতদিন ছিল না, ওখানে পাশের পাড়ার বাচ্চা ছিল না, তাহলে আমরা আমাদের পাড়ার বাচ্চা আগামী বছর একাধিক গার্ডিয়ানের সাথে কথা বলেছিলাম এবং শিক্ষকদের সাথে কথা বলেছিলাম, তারা কিন্তু আপনাকে চাইছেন না। কিন্তু ওখানে অনেকেই বলছে যে ওই স্যার ম্যাডাম যদি থাকে তাহলে আমরা আগামী দিনেও কোনো বাচ্চাকে পাঠাবো না। আমাকে বলছে 37 জনের মধ্যে 30 জন কি করে টিসি নিয়ে 30 জন তারা বলছে যে এখানে অ্যাসিস্ট্যান্ট এবং হেড টিচারের মধ্যে কোনো সমঝোতা নেই। তারপরে স্কুলে একটা কেস হয়েছে, ওখানে একজন লোকাল তাইজিং বাবু বলে গার্ডিয়ান, তিনি আমাকে জয়েন করার 15 দিনের মাথায় কেস করেছে এবং তিনি প্রথমে বলেন যে আপনি এখান থেকে চলে যান। আমি বলি এটা তো সহজ প্রসেস নয়, অফিসিয়াল ভাবে আমাকে এখান থেকে যেতে হবে। বলে আপনি যদি 15 দিনের পরে এখান থেকে না যান আপনার বিরুদ্ধে আমি কেস করবো। ফার্স্ট তিনি আমার বিরুদ্ধে একটা ফলস কেস করলেন। আজকে চেয়ারম্যান হিয়ারিং এ কি বললেন চেয়ারম্যান এবং ডিআই সাহেব? চেয়ারম্যান বলছেন যে আপনাদের স্কুলটা আরো সুন্দরভাবে যাতে চলে এবং রিভাইভ করে আমরা চেষ্টা করব সবাই, আপনাদের সেভাবে চলতে হবে। আপনাকে কি দায়িত্ব দিয়েছে? আমি আর বেশি কথা আমি বলবো না। বলছি এতজনকে একসঙ্গে টিসি দেওয়া হলো, আমাকে বলছে যে আপনি কে, আপনি এইচটি হন যাই হন, আমার ছাত্রের যদি টিসি না দেন আপনার একদম আপনাকে স্কুল থেকে বেরোতে দেবো না, চাবি আটকে দেবো গার্ডিয়ানরা। সেটা কি আপনি জানিয়েছিলেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে? আমার গার্ডিয়ান একজন চিঠি টিসি লিখছি তো 15 জন এসে উপস্থিত। বলছে আগের দিন আমি বলেছি যে আপনাদের টিসি আমি বের করে আনিনি, আমি একজনেরটাই বের করে আনছি ক্লাস 4-এর। বলছে আপনি যদি কালকে আমাদের টিসি না নিয়ে আসেন আপনাকে স্কুলে ঢুকতে দেব না এবং এখানে ভাঙচুর করে দেবো। এখন আপনি কি করবেন? এখন আমরা চেষ্টা করব যেটা স্যার আমাদের বলেছেন, চেয়ারম্যান স্যার বলেছেন যে আমরা সবাই মিলে স্কুলটা যাতে সুন্দরভাবে চলে এবং সেইভাবে অনেক স্টেপ নিতে হবে আমাদের। সেই জন্য আমি বক্তব্য। আপনার নাম? আমার নাম বর্ণালী মহেশ।
হয়েছে সেটা একটু যদি বলেন। চেয়ারম্যান স্যার যা সিদ্ধান্ত নেবেন সেটাই হবে। আমি না আজকে কি বললো? কিছু না, উনি দেখবেন বলছেন। হ্যাঁ, না আপনি কি এই এর সঙ্গে মানে কথা মানে ক্লাস করতে পারবেন, এই স্কুল করতে পারবেন? চেয়ারম্যান স্যার যা সিদ্ধান্ত নেবেন, বললাম তো আমার কিছু এখানে বক্তব্য নেই। চেয়ারম্যান স্যার যা সিদ্ধান্ত নেবেন সেটাই হবে। না আজকে কি সিদ্ধান্ত কিছু জানিয়েছে? না, কিছু জানি কি আলোচনা হলো কি আপনার বিরুদ্ধে কি কিছু ওনারা বলেছেন নাকি? না, আমি কিছু বলতে পারলাম না। নামটা কি ম্যাডাম আপনার নামটা? প্রিয়াঙ্কা অধিকার। আজকে তমলুক নর্থ সার্কেলের তাম্রলিপ্ত পৌরসভার তাম্রলিপ্ত হরিজন প্রাথমিক বিদ্যালয়ের হিয়ারিং ছিল একটা, এবং এটা গুরুত্বপূর্ণ হিয়ারিং ছিল। আজকে হিয়ারিং হলো। এই হিয়ারিংয়ে আমাদের ডিআই প্রাইমারি, আমাদের এআই ডিপিএসসি, এসআই অফ স্কুল, তাম্রলিপ্ত পৌরসভার সেই ওয়ার্ডের কাউন্সিলর, তিনি আবার ওয়ার্ড এডুকেশন কমিটির সভাপতি, তিনিও ছিলেন, এবং হেড টিচার ছিলেন, এবং দুজন অ্যাসিস্ট্যান্ট টিচার ছিলেন। আমাদের দীর্ঘক্ষণ ধরে হিয়ারিং হয়েছে। আর আপনাদের জানাই যে এই বিষয়টা অনেক দিন থেকে সমস্যা চলছিল। আমরা হিয়ারিংয়ে যেটা বুঝলাম যে সমস্যাটা প্রধান শিক্ষক এবং শিক্ষক শিক্ষিকাদের মধ্যে নিজেদের মধ্যে একটা সমস্যা, এইটাকে কেন্দ্র করে বিদ্যালয়ে প্রভাবটা পড়েছে। এবং একটু আমাদের অগোচরেই 7 দিনের মধ্যে প্রায় 30 জন টিসি নিয়েছে। কতজনের মধ্যে? 7 দিনের মধ্যে এরকম হবে নিয়ে নিয়েছে, 37 জনের মধ্যে। তো এটা ঠিক হয়নি। তো আমাদের নজরে আসার সঙ্গে সঙ্গেই আমরা পদক্ষেপ নিতে শুরু করি, এবং আজকে হিয়ারিং করে সমস্ত বিষয় শুনলাম, এবং যেটা মনে হলো যে এই শিক্ষক শিক্ষিকাদের মধ্যে নিজেদের মধ্যে দ্বন্দ্ব, এবং এই দ্বন্দ্ব যদি থাকে তাহলে কিন্তু স্কুলটা সারভাইভ করবে না। কিন্তু আমরা আজকে সিদ্ধান্ত নিলাম যে কোনো মানে সিদ্ধান্ত নিয়ে আমরা এই স্কুলকে সারভাইভ করব। আমরা আবার বিদ্যালয় ঘুরে দাঁড়াবে। বিদ্যালয়ে যে 37 ছিল, এই সেশনেই আমাদের লক্ষ্যমাত্রা আমরা 100 করার জন্য যা যা করণীয়, ড্রাস্টিক যা যা ডিসিশন নেওয়ার আমরা নিয়ে আমরা বিদ্যালয়টাকে আবার ঘুরিয়ে দাঁড় করাবো। এই শিক্ষক শিক্ষিকারাই কি থাকবে? সেক্ষেত্রে এই শিক্ষক শিক্ষিকাদের আমরা চেঞ্জ করে যাকে যেখানে আনার দরকার সেটা আমরা নিজেরা হিয়ারিং থেকে বুঝে নিয়েছি যে এই শিক্ষক শিক্ষিকাদের দিয়ে এই স্কুলের উন্নতি হবে না, এই স্কুল বাড়বে না। সেক্ষেত্রে আমরা আরও নিজেদের মধ্যে আমাদের ডিআই সাহেব, এআই সাহেব, এফও সাহেব, এসআইদের সাথে, এবং এসআই অলরেডি শোকজও করেছেন, তার যে রিপোর্ট আসবে সমস্ত রিপোর্টকে রিভিউ করে, এবং আমাদের এই হিয়ারিংয়ের যে সিদ্ধান্ত হলো সিদ্ধান্তর মূলে আর রিপোর্টকে রিভিউ করে আমরা একটা ডিসিশন নেব। ডিসিশন নিয়ে সেখানে কিছু পরিবর্তন আনব। সেই পরিবর্তনটা ব্যাপক পরিবর্তন হতে পারে, পুরো সেটআপও চেঞ্জ হতে পারে। তো আমরা একটা বড় ধরনের ব্যবস্থা গ্রহণ করে সেই বিদ্যালয়কে আমরা আবার পুনরুদ্ধার করব, এবং আমরা দৃঢ় প্রতিজ্ঞ যে এই সেশনেই আমাদের এই বিদ্যালয় আবার ঘুরে দাঁড়াবে। আমরা 100-র কাছাকাছি ছাত্র আমাদের বিদ্যালয়ে নিয়ে যাব। তাহলে কি এখনই তো স্কুল বন্ধ থাকবে? স্কুল চলবে, স্কুল যেমন চলছে চলবে। স্কুল এখনও আছে, খোলা আছে, কিন্তু ওদের মধ্যে দ্বন্দ্ব। আর এই দ্বন্দ্বকে দীর্ঘদিন ধরে এসআই লেভেলে হিয়ারিং হয়েছে, আমরাও একবার হিয়ারিং নিয়েছি, এবং কাউন্সিলরও বারবার উদ্যোগ নিয়েছেন, কিন্তু মেটাতে পারেননি। তো আমাদের কাজ তো আর এই শিক্ষকদের নিজেদের মধ্যে গুতগুতি মারামারিকে মীমাংসা করা নয়। আমাদের কাজ হচ্ছে আমাদের এডুকেশনের ডেভেলপমেন্ট করা, স্কুলের উন্নয়ন করা, শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়া। আমরা সেগুলোকে গুরুত্ব দেব না। যদি ওইরকম দ্বন্দ্ব থাকে তা দ্বন্দ্ব তাদের বাইরে থাকবে। আমাদের স্কুলের মতো চলবে। আমরা ভালো শিক্ষক দিয়ে এফিসিয়েন্ট টিচার এনে আবার এই স্কুলকে আমরা দাঁড় করাবো। মানে এক কথায় বলতে পারেন এই স্কুলে এই শিক্ষকরা থাকছে না। আমরা আপাতত ওই সমস্ত রিপোর্ট এলে সেটা আপনাদেরকে পরিষ্কার করে বলতে পারবো। তবে আমরা কিছু চেঞ্জেস নিশ্চয়ই আনবো, যাতে করে এই বিদ্যালয়কে ঘুরে দাঁড় করানো যায়। এটুকু আপাতত আপনাদের বলতে পারি। আপনার নাম? হাবিবুর রহমান, সভাপতি, পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ।
ওয়েল্ডার, আমিন সার্ভেয়ার অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট হাউস ওয়ারম্যান ও মোটর ওয়াইন্ডার বিষয়ে প্রশিক্ষণ নিতে চান? আপনাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার কারিগরি শিক্ষা বিভাগের অনুমোদনপ্রাপ্ত প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নেওয়ার সুবর্ণ সুযোগ। সৌনাভ ট্রেনিং সেন্টার আপনাদের সামনে সেই সুযোগ এনে দিচ্ছে। সৌনাভ ট্রেনিং সেন্টার, টাকলা, খুশি, নারায়ণগঞ্জ। এখানে রাজ্য সরকারের কারিগরি দপ্তরের অনুমোদনে কোর্সগুলোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ভর্তি চলছে। ভর্তি হতে আজই চলে আসুন আমাদের সেন্টারে। এখানে ওয়েল্ডার, আমিন সার্ভেয়ার অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট হাউস ওয়ারম্যান, মোটর ওয়াইন্ডার কোর্সগুলির প্রশিক্ষণ পেতে আজই চলে আসুন নারায়ণগড়ের সৌনাভ ট্রেনিং সেন্টারে। এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন 100% জব গ্যারান্টি। ভর্তি চলছে। আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্বগুলি হলো স্বল্প ভর্তি ফিস, ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস, যাতায়াত ও সরকারি ভর্তুকির সুব্যবস্থা আছে। এছাড়াও পাবেন এসসি, এসটি, ওবিসি এবং সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা। তবে আর দেরি কেন? আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সৌনাভ ট্রেনিং সেন্টারে। ট্রেনিং শেষে পেয়ে যাবেন জব গ্যারান্টি। আমাদের ঠিকানা টাকলা, খুশি, নারায়ণগঞ্জ। যোগাযোগের নম্বর 9732864896 অথবা 6294423449। টাকলা মাদার টেরেসা শিক্ষানিকেতন। ভর্তি চলছে। শিশু কেন্দ্রিক পঠন পাঠন সহ সিবিএসই সিলেবাসে পাঠদান করা হয়। আমাদের বিদ্যালয়ের বৈশিষ্ট্য: পড়ুয়াদের পড়ার ভীতি দূর করতে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্মার্ট ক্লাসের মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। সিসিটিভি নজরদারি সহ পরিবেশ বান্ধব ক্যাম্পাসে পড়ুয়াদের মন ভালো করবে, পড়াশোনায় যোগাবে বাড়তি উৎসাহ। পরিবহনের সুব্যবস্থা আছে। ন্যূনতম ফি কাঠামোতে এখানে পাবেন লাইব্রেরি ও ল্যাবরেটরির সুবিধে। পড়ুয়াদের পড়ার মান উন্নত করতে সাপ্তাহিক পরীক্ষার ব্যবস্থা আছে। সহ পাঠ্যক্রম কার্যক্রম যেমন আবৃত্তি, নাচ, গান ও অঙ্কনের প্রশিক্ষণ দেওয়া হয়। সুদক্ষ শিক্ষক দ্বারা শিক্ষা প্রদান। টাকলা মাদার টেরেসা শিক্ষানিকেতন, টাকলা, নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর। নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত 2025-2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। বিশদ জানতে ও ভর্তির জন্য যোগাযোগ করুন 6294423449 অথবা 9732864896।